হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আমি তানিয়া চলে এসেছি তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো রোজ দিন তো সেই একঘেয়ে মাছের তরকারি খেতে হয়, তাই আজকে ভাবলাম যে নতুনত্ব কিছু বানানো যায়। তো সেই জন্যই একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। একটা সিম্পল রেসিপি, ঘরেরই কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া। প্রথমে মাছগুলোকে কেটে নেওয়ার পরে একটু নুন আর একটু লেবুর রস দিয়ে মাখিয়ে নেবো। ওটা আমি ভিডিওটা তুলতে ভুলে গিয়েছিলাম, তো তোমরা অবশ্যই ওটা করো, কারণ মাছের একটা আলাদা স্মেল থাকে যেটা লেবুর রস না দিলে যায় না। তো তারপর একটা মিক্সিং জারে ধনেপাতা, একটু আদা আর কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি। তোমরা চাইলে পুদিনা পাতাও দিতে পারো, আমার পুদিনা পাতা দিতে লাগেনি, কারণ ধনেপাতাতেই এত সুন্দর একটা ফ্লেভার এসে যায়, পুদিনা পাতা দেওয়ার দরকার পড়ে না। কিন্তু অনেকেই পুদিনা পাতার ফ্লেভারটা ফ্রাই আইটেমে পছন্দ করো, তাই চাইলে দিতে পারো। তো তাই যাই হোক, এরপর আমি এটাতে একটুখানি রসুন বাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশ্রণটা ওটাতে মাখিয়ে নিয়ে আমাকে এটা মোটামুটি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা যদি ফ্রিজে রাখতে পারো তাহলে খুব ভালো। কারোর যদি হাতে টাইম না থাকে আধ ঘন্টা অবশ্যই রাখবে। তো আমি ভালো করে আগে সব মাছগুলোতে এই মিশ্রণটা মাখিয়ে নেব এবং নিয়ে এটাকে আমি ফ্রিজে রেখে দেবো। আর নুনটা একটুখানি পরিমাণ মতো দেবে, কারণ নুনটা সেই অনুযায়ী তো মাছের ভেতরে যাবে, তাই বুঝে একটু দিও। তো ব্যাস এই কটাই ইনগ্রিডিয়েন্টস লাগবে, আর বেশি কিছু লাগবে না। দেন আমি এটাকে নিয়ে চলে যাব ফ্রিজে রেখে দেওয়ার জন্য। তারই মধ্যে এদের দুষ্টুমি শুরু হয়ে গেছে, গাড়ি নিয়ে এদিক থেকে ওদিক চলেছে। যতদিন এই গাড়িগুলো এসেছে এখন এই সারাক্ষণ গাড়ি নিয়েই দালানের মধ্যে দৌড়াদৌড়ি চলতেই থাকে। তো আজকে এই সুইমিং পুলটাতে ওদের চান করানোর কথা, তার কারণ হচ্ছে এটা তো শীতকালে বের করতে পারি না, এই গরমকালটাতে একটু বার করতে পারি। আর যেদিন একটু টাইম পাই, আমি প্লাস ওর পাপা দুজনেই যখন টাইম পাই, সেদিনটা একটুখানি ওদেরকে সুইমিং পুলটা জল ভরে উঠোনেতে ছেড়ে দিই। খুব মজা পায় সুইমিং পুলে চান করতে। রোজ রোজ তো সময় হয়ে ওঠে না, তাই যেদিন যেদিন একটু টাইম হয়ে ওঠে সেই দিনটায় ওদের একটু জল ভরে সুইমিং পুলটায় ছেড়ে দিই খেলনা দিয়ে। এদিকে চান করছে, যাই ততক্ষণে এবার মাছটাকে গিয়ে ব্যবস্থা করি। তো যাই হোক, তারই মাঝখানে একটু উপরে চলে গিয়ে মাছগুলোতে একটুখানি একটা ডিম দিয়ে দেবো, তারপর দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার আর একটু সামান্য নুন। যেহেতু কর্নফ্লাওয়ার আর ডিমটা দিয়েছি, তার জন্য সামান্য একটু পরিমাণ মতো নুন আর গোলমরিচ দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশ্রণটাকে মাখিয়ে নেব। দিয়ে এবার মাখিয়ে নেওয়ার পরে আমার একটুখানি যেন মনে হচ্ছিল আর একটু টাইট হলে ভালো হয়, তাই জন্য পরে একটু বেসনও দিয়ে দেবো। এখানটা এই যে মাখিয়ে নিয়েছি, তারপর দেখছি যে যেন মিশ্রণটা একটু পাতলা পাতলা, তো তাই একটুখানি বেসন দিয়ে ওটাকে আরেকটু ঠিক করে নিয়েছি, যাতে মাছ ভাজার সময় ওর গায়ে মিশ্রণটা লেগে থাকে। না হলে কি হবে, পাতলা থাকার দরুন মিশ্রণটা গা থেকে পুরো ছেড়ে ছেড়ে চলে যাবে। তো সেই কারণে একটুখানি বেসন দিয়ে বাইন্ডিংটাকে একটু টাইট করে নিলাম। তো এইভাবে মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি, এবং দুটো দুটো করে ফ্রাই করে দেন সব কটাকে কমপ্লিট করে নিলাম। এদিকে ওদেরও চান হয়ে গেছে, এইগুলোকে কড়াতে দিয়ে ভাজতে দিয়ে গ্যাসটাকে কমিয়ে তার মাঝে গিয়ে ওদেরকে একটু পরিষ্কার করে দিয়ে আর খেতে দিয়ে দিলাম। একটা ছোট ছোট হোয়াইট কালার, একটা বড় বড় হোয়াইট কালার, ছোট ছোট ইয়েলো কালার এন্ড বড় বড় হোয়াইট। সেটা ডিম ছিল, দেখেছি দেখো মনে ছিল ডিম খাবে। আচ্ছা আগে রাইসটা খাও, তারপর দেখবো কি। আগে খাও, তারপর দিচ্ছি তো আমি। তুমি কেন, তুমি কেন খানো, ঠিক আছে? কেন খাবে? খেলে তো বড় হয়। বসে দেখো, বসে থাকছি তো। আচ্ছা এমকে বসে দেখো। আচ্ছা বসছি বসছি, ঠিক আছে। আমি খাইয়ে দেবো, এইটুখানি খাই দেবারটা। আচ্ছা কিনবো না, তোদের বেবি শুধু লোকের সাইকেল দিয়ে দেবো। আচ্ছা কথাটা পরে বলবো, আগে খাও। লোকের সাইকেল যাবে। কেমন হয়েছে বাবু? ভালো হয়েছে?
তোমাকে দিই, খাইয়ে দিই। না না, তুমি খাবে, নিজে নিজে খাবে? খাও। কেমন হয়েছে বলো? ভালো হয়েছে? না বলো, না বলো। তুমি না বলবো? ঠিক আছে, পরের দিন আরো ভালো করবো। ইসে কেমন হয়েছে গো? ভালো নয়? তোমার ভালো লাগছে না? এরকম করে বললে আমার কষ্ট হচ্ছে তোমার। না এমনি চিকেন ভালো, এটা ভালো না, এই দুটো ভালো না, এটা এই দুটো। কাঁটা আছে, আমি ছাড়িয়ে দিই, দাঁড়াও। মাকে নিয়ে ফেলো। মাছে কাঁটা আছে, আমি খাইয়ে দিই, মাছটা খাইয়ে দিয়ে এসো। আচ্ছা এটা ওয়ান 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 প্লিজ 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 বড় হয়ে যাবে, দাও। হুম। নাম তোমার কোথা? গ্রিন কালার, গ্রিন কালার কেন? বলিনি গ্রিন কালার, বলিনি। খাও না গো, দাঁড়া দাঁড়া, হোয়াইট কালার তুমি খেয়ে দেখো না। দাঁড়া, কি দিন পেপে আবার দিন করে খাইনি। তুমি গালে না খেয়ে দেখো, ভালো খেতে। খাও খাও, দেখো গাড়ি নিয়ে এসেছে। তুমি খাও না। কেমন খেতে? ওর খাওয়ার অনেক সমস্যা। ও ফ্রাইড রাইস খাবে না, ও খালি হোয়াইট ভাত খাবে আর ডিম ভাজা খাবে, এইগুলো খাবে না। তারপর কি মাছের খোলাগুলো খালি খুলে খুলে খেয়ে নিচ্ছে। মাছটা খেতে কষ্ট। গ্রিন কালার খাবে না, যদি একটু গ্রিন কিছু দেখতে পায়। সব গ্রিন কালারই নাকি ওর ঝাল। তো ভিডিওটা আজকেই এখানেই এন্ড করছি। দেখা হবে পরের আর একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, এবং যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, একটা লাইক, একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনকার মতো টাটা সবাইকে।